শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসির রেজাল্ট নিয়ে একটা আপডেট আছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব সেটা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, তোমরা যারা পরীক্ষা দিয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছো রেজাল্ট পাবলিশের তারিখ নিয়ে, তোমাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে কথা বলবো পাশের হার নিয়ে। অধিকাংশ শিক্ষার্থী এখন এটা জানতে চাচ্ছ যে এবছর পাশের হারটা কেমন হয়, পাস বেশি করবে নাকি ফেল করবে। তো তোমাদেরকে বলবো পরীক্ষায় পাস কত পার্সেন্ট করবে, কতজন ফেল করবে, এটা একমাত্র যখন রেজাল্ট পাবলিশ হবে তখনই বলা যায়। তবে বিগত বছরগুলো থেকে এবছরের পাশের হারটা একটু বেশি থাকবে বলে এখন পর্যন্ত সবাই ধারণা করতেছি। গত সেশনের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবা সেখানে পাশের হার ছিল 83.04%, অর্থাৎ 100 জন পরীক্ষার্থীর মধ্যে 83 জনেরও বেশি পরীক্ষার্থী পাস করছে, আর ফেল করছে 16 থেকে 17 জনের মতো প্রতি 100 জনে। তো এটা কিন্তু একদম কম নয়, অধিক পাশের হার, এবং বলা যেতে পারে যে এক পর্যায়ে ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে 83, 84, 85% যদি থাকে 100 জনের ভিতরে। আবার 100 জনের ভিতরে এই যে 15 জন 16 জন ফেল করলো, এটাও কিন্তু এক পর্যায়ে অনেক বেশি একটা তফাৎ তৈরি করে। এখন এই পাস এবং ফেলের হারটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম হয়ে থাকে। যদি গত বছর দেখো তাহলে দেখবা বরিশাল, রাজশাহী, যশোর এই বোর্ডগুলা অনেক আগানো, মানে ফেলের হার একদম নাই বললেই চলে তাদের। আবার অপরদিকে কুমিল্লা কিন্তু অনেক ডাউনে আছে, তারা 79% পোলাপান গত বছর পাস করছে ওই বোর্ড থেকে। এটা হচ্ছে ওদের যে প্রশ্ন খুবই হার্ড হয়, বিশেষ করে এবছর 25 সালের তো একদম ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে কুমিল্লা বোর্ড। জানো যে ওদের প্রশ্ন অনেক হার্ড হয়েছে, তো ভাবাই যায় যে কুমিল্লা বোর্ডের এবছরের রেজাল্টও একটু ডাউন হবে। তবে সেটা কতটুকু কম হয় বা ফেলের সংখ্যা কেমন থাকে, পাশের সংখ্যা কেমন থাকে, সেটা পরীক্ষার রেজাল্টের দিন জানা যাবে। আর তোমাদের রেজাল্ট পাবলিশ নিয়ে শিক্ষা বোর্ড থেকে যে ঘোষণাটা দিয়েছে সেটা হচ্ছে তারা গতকালকের একটা বিজ্ঞপ্তিতে বলেছে আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রস্তুত করা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর তারা নির্দিষ্ট একটা ডেট দিবে, ওই তারিখে রেজাল্টটা পাবলিশ করা হবে, এরকম অ্যানাউন্স তারা করবে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম সারা দেশ থেকে 40% শিক্ষক তোমাদের একটা ভালো দিক বর্ণনা করেছেন, যে অধিকাংশ শিক্ষার্থী পাশের দিকে রয়েছে এবং যারা লিখতে পারছে, খাতায় যাদের অন্তত লেখা ছিল তাদেরকে মার্কের সর্বোচ্চ মার্ক দেওয়ার চেষ্টা করছে। এখন শিক্ষক তো তোমাকে যখন কম মার্ক পাইবা বা কারো গ্রেড মিস হয়ে যাবে তখন সে কি করে, এই পেপারটাকে রিয়েলাইজ করে, আবার দেখা যেখানে একটু কম মার্ক দিয়েছে সেখানে একটু বাড়িয়ে মার্ক দিয়ে দেয়, এরপর ওই পয়েন্টটা ধরিয়ে দেয়। এটা আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলি, এটা নিয়ে কোনো টেনশন করবা না। আর যারা এখনো খুবই ডিপ্রেশনে আসো যে রেজাল্ট কেমন হয়, তোমাদেরকে বলবো ডিপ্রেশনের কোনো কারণ নেই। তুমি হয়তো এমসিকিউ মিলাইছো বা সিকিউ মিলাইছো, কারোটা দেখা মিলাইছো, 30টা এমসিকিউ তো আর তুমি বইতে মিলাও নাই যে হয় নাই, কারোটা দেখা মিলাইছো, এখন দেখছো যে তোমার 8টা 9টা হয় নাই বা 10টা হয় নাই, পাশের মতো হয় নাই, এখন তুমি ডিপ্রেশনে আছো, খুবই হতাশা। আসলে এটা কখনোই করবা না। হতে পারে যারটা দেখা তুমি মিলাইছো সে হয়তো ভুল সলভ করছে, কিন্তু রেজাল্টে তুমি ভালো পাস করবা। অতীতে দেখো নাই এরকম অনেক হয়েছে যে বাড়িতে আইসা ভেবেই নিয়েছে যে আমি ফেল করব, কিন্তু ফলাফলের সময় সে অনেক ভালো মার্কেও পাস করছে। তো এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে, পাস ফেল ভাগ্য নির্ধারণ সবকিছু। তোমাদেরকে সব সময় সব ভিডিওতেই আমি বলি যে রেজাল্ট নিয়ে হতাশ হবা না, সব সময় প্রে করো, নিজের ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলো, এরপরে রেজাল্ট পাবলিশড হবে ওই দিন সবার মুখে হাসি ফুটুক। আর বিশেষ করে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটা তোমাদের নিয়ে সর্বদা কাজ করে, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিভাবে ফোন দিয়ে রেজাল্ট দেখবা, কিভাবে কলেজ চয়েস দিবা, কলেজে ভর্তি আবেদন, সকল কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এখনকার মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।